সূচিতে আর কি কি রয়েছে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজ চতুর্থ দিনের মতো চীনে সফররত রয়েছেন এবং চতুর্থ দিনের যে কর্মসূচি এর মধ্যে দিয়ে শুরু হয়। এখন পর্যন্ত 3টি কর্মসূচি তিনি সম্পন্ন করেছেন। প্রথমে তিনি আহ, এর আগে অর্থাৎ যখন তিনি চীনের কমিউনিস্ট পার্টির একজন মন্ত্রী তার সাথে সাক্ষাৎ করেছেন এবং এর পরবর্তীতে সেই সাক্ষাতে তিনি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের যে বিনিয়োগকারীরা রয়েছে সেই বিনিয়োগের জন্য চীনে একটি বিনিয়োগের হাব তৈরি করতে চান। পাশাপাশি চীন মৈত্রী যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালটির জন্য চীনের সহযোগিতা চেয়েছেন। এর পাশাপাশি অর্থনৈতিকভাবে বাংলাদেশে যে ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে বা মেগা প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে চীনের সহযোগিতা চেয়েছেন। আমরা দেখেছি যে এর আগে আহ, প্রধানমন্ত্রীর সাথে চীনের কমিউনিস্ট পার্টির একটি সমঝোতা স্মারক সই হয়েছে এবং বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। মূলত এই আজকের দিনের এই 3টি ফলপ্রসূ যে বিষয়টি রয়েছে, সে থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে দেখলাম যে প্রধানমন্ত্রী আসলে বাংলাদেশে যে মুক্তবাজার অর্থনীতি এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের যে ধরনের প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যে ধরনের মেগা প্রকল্পগুলোর কথা বলছে সরকার, সেই বিষয়গুলোই চীনের সাথে বিশদ আলাপ আলোচনা চলছে এবং এর পরবর্তীতেই এই সিদ্ধান্তের পরেই আসলে সেই উন্নয়ন প্রকল্পগুলো বা মেগা প্রকল্পগুলোর কি হবে সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে জানানো হবে। তারেক রহমানের কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে, সেটি হচ্ছে যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে তার বৈঠক রয়েছে এবং তিনি বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কাল, সেটি হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি বৈঠক করবেন। মূলত চীন যেহেতু বিশ্বে বড় একটি বিনিয়োগকারী দেশ এবং তারা প্রযুক্তিগত দিক থেকে অনেকখানি এগিয়ে, সেই জায়গা থেকে নতুন সরকারের পরিকল্পনা এবং বাংলাদেশ ঘিরে যে ধরনের মেগা প্রকল্পের কথা তারা বলছেন, যেমন তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, মংলা পোর্ট সহ যে বিষয়গুলো নিয়ে সরকার আলাপ আলোচনা করছেন, সেই বিষয়গুলোই মূলত চীনে এসেও বিশদ আলোচনার মাধ্যমে চীনের বিভিন্ন কোম্পানিগুলোর সাথেও তিনি বসেছেন। আমরা দেখেছি গতকাল চীনের রোডস অ্যান্ড হাইওয়ে, ব্রিজ, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, এই ধরনের যারা জায়ান্ট কোম্পানিগুলো আছে ওয়ার্ল্ডে, তাদের সাথে তারেক রহমান তার পরিকল্পনা শেয়ার করছেন এবং তিনি আরও বলছেন যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসার পরে একটি স্বচ্ছ বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। চাইলে চীনের যে কোনো বড় কোম্পানি বা বিশ্বের যে কোনো বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন, এই নিশ্চিত তিনি করছেন। যেখানে যাচ্ছেন আমরা দেখেছি মালয়েশিয়াতেও তিনি এই ধরনের সেখানকার শীর্ষ ব্যবসায়ীদের সাথে বসেছিলেন, সেখানকার প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন। তো মূলত এই তারেক রহমানের প্রথম যে বিদেশ সফর, সেই সফরটি এই বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি, বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই আসলে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা হচ্ছে সেই বিষয়গুলো। অ্যানি। প্রধানমন্ত্রীর চীন সফরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।